আসলে কি ইন্ডিয়ান ভিসা দ্রুত আর চালু হওয়ার সম্ভাবনা আছে? এই বিষয়টা কিন্তু এখন সকলের মনেই ঘুরপাক খায়। যেমনটা এখন সবাই টেনশনে আছে, বিশেষ করে যারা ইমার্জেন্সি ক্যাটাগরির ভিসার মানে প্রয়োজন তারাও কিন্তু খুব টেনশনে আছে। আর ইমার্জেন্সি ক্যাটাগরির যে ভিসাগুলো এখন চালু আছে বলতেছে, এগুলো যে নেহাত খুব কম মানুষই পাচ্ছে এটাও কিন্তু সবাই জানি। তারপরেও কিন্তু কিছু করার নেই। আর এখানে কিছু সংখ্যক মানুষ হয়তোবা বারবার বলতেছে যে ভাই হয়তোবা ভিসা দ্রুত চালু হবে, একটা সময় দেখবেন যে ভিসাটা খুবই সহজ করে দিবে। আসলে বিষয়টা তেমন নয়, ভিসাটা এত সহজে আর ওপেন করার সম্ভাবনা খুবই কম। কারণ কি ভাই, এটা কিন্তু আপনারাও বুঝতেছেন যে বর্তমান যে পরিস্থিতি বিরাজ করতেছে, সেই পরিস্থিতিতে আসলে আমরা ভিসার আশাটা এত সহজে করতে পারতেছি না। বিশেষ করে ট্যুরিস্ট ভিসা তো টোটালি এখন আশা না করাই ভালো, যেহেতু বাংলাদেশের যেই একটা অবস্থা এখন বিরাজ করতেছে, সেই অবস্থার উপর ভিত্তি করে ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা বাংলাদেশিদের জন্য এখন সোনার হরিণে রূপান্তর ঘটেছে। এখন অনেকে এই সুযোগে পাকিস্তান অথবা ভিয়েতনাম অন্যান্য দেশগুলো ভ্রমণ করতে পারতেছে। তবে এগুলা কিন্তু ভাই নেহাত মানুষই, অর্থাৎ কম মানুষই ভ্রমণ করতে পারতেছে। আমার মতো অথবা সাধারণ যে মানুষগুলো রয়েছে, এত টাকা বিমান ভাড়া দিয়ে ওইসব দেশ ভ্রমণ করা কখনোই সম্ভব নয়। আমরা যাই মনে করতাম যে ইন্ডিয়াতে ভ্রমণ করলে অনেক দেশে ভ্রমণ করা হয়ে যায়, কারণ ইন্ডিয়ার যেই প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, আমাদের দেশেও সৌন্দর্য আছে কিন্তু ইন্ডিয়াতে আপনার অনেক সৌন্দর্য রয়েছে যেটা আসলে পৃথিবীর অনেক দেশেই বিরাজমান। অর্থাৎ আপনি ওই দেশে আপনি মরুভূমিও পাবেন, আবার শীতকালে বরফও পাবেন, সবই পাবেন। তো সেই জায়গাটা আসলে ভ্রমণ করার জন্য সবারই মন চায়, কিন্তু আসলে সম্ভব না এখন যে পরিস্থিতি। আর এখন যে ভাইয়েরা আসলে ভিডিওটা করার যে উদ্দেশ্যটা, এখন অনেক ভাই বলতেছেন যে ভাই ইদানিং নাকি শোনা যাচ্ছে যে ওনারা ভিসাটা চালু করে দিবে, অনেক ভাইও নাকি এই ধরনের নিউজও করতেছেন। আসলে আমি জানি না ওনারা কোথা থেকে এই ধরনের নিউজ করতেছেন। আমি যতটুকু জানি যে ইন্ডিয়ান ভিসা চালু হওয়ার ব্যাপারে কোনো আপডেট এখনও নেই, এবং কি ভবিষ্যতে যদি আসে এটা সবাই শুনতে পাবে। আর এখন যারা এই ধরনের নিউজগুলো করতেছেন ভিউ বাড়ানোর জন্য, তারা বলতে পারেন যে ওনারা কোথা থেকে আসলে এই ধরনের তথ্যগুলো পায়। তবে ইমার্জেন্সি ক্যাটাগরির ভিসাগুলো আপনি পেয়ে যেতে পারেন, এটা আমি অনেকটাই শিওর দিতে পারি, যদি আপনার ভিসাটা আসলে ইমার্জেন্সি প্রয়োজন হয়। এখানে এন্ট্রি ভিসার যে বিষয়টা, আমি এন্ট্রি ভিসা বিষয়ে কিন্তু অনেকগুলো ভিডিও করেছিলাম। এন্ট্রি ভিসাটাও আপনি পেয়ে যাবেন খুব সহজে, যদি আপনি একটু সচেতন হন, একটু চিন্তা করেন ভালো করে, আপনি আপনার কাগজপত্রগুলো জমা দিতে পারেন। অর্থাৎ আপনার এই যে বিবাহ সংক্রান্ত হোক, অথবা উদ্দেশ্যে কোনো আত্মীয় স্বজন অথবা কোনো প্রোগ্রামে যদি অ্যাটেন্ড করতে চান, তখন কিন্তু এন্ট্রি ভিসার যে কাগজপত্রগুলো, সেই কাগজপত্রগুলো জমা দিলে কিন্তু আপনি এন্ট্রি ভিসাটাও পেয়ে যাবেন। তাই জন্য আমি বলবো যে আপনি প্রপার ডকুমেন্ট নিয়ে কিন্তু অন্তত এন্ট্রি ভিসা অথবা ইমার্জেন্সি ক্যাটাগরির যে অন্যান্য ভিসাগুলো, বিশেষ করে মেডিকেল ভিসা, এগুলোতে কিন্তু আপনি ইন্ডিয়াতে যেতে পারবেন। তবে আপনি একটা কাজ করতে গিয়ে কিন্তু অন্যান্য কাজ সম্পাদন করতে পারবেন না, এটা কিন্তু নিশ্চিত। আর ওইগুলো করতে গেলে পরবর্তীতে আপনি ভিসা পেতে গেলে আপনারও ঝামেলা হবে, এবং কি অন্যান্যদের ক্ষেত্রেও যে ইমার্জেন্সির ভিসাটা পেতে অনেক ঝামেলা হবে। কারণ এর আগে কিন্তু বিভিন্ন ধরনের ওই যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের নিউজ প্রচার করে, এবং কি বিভিন্ন ধরনের প্রচারণা চালিয়ে কিন্তু অনেক ধরনের ঝামেলা পোহাতে হয়েছে। আর এগুলো হতে গেলে কি হয় যে একজনের কারণে অনেকের ক্ষতি হয়ে যায়। আমি বলবো যে আসলে এগুলো যেন অন্তত না করা হয়। যারাই আমরা একটু বুঝি, অন্তত এগুলো থেকে বিরত থাকা উচিত। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। যেহেতু আমি এই ভিডিওটা করেছিলাম শুধুমাত্র এই কারণেই যে আসলে এই ধরনের কোনো নিউজ আসলে এখনও আসেনি। অনেকে অথবা বিভ্রান্তির মধ্যে আছে, যে অনেকে বলতেছেন যে ভিসা দ্রুত চালু হবে, আসলে এই ধরনের কোনো নিউজ নেই। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।